रानीगंज बख्तरनगर स्थित खां परिवार के 500 वर्ष पुराने ऐतिहासिक श्री श्री देवी दुर्गा माता मंदिर में इस साल भी भव्य दुर्गा पूजा का आयोजन किया जा रहा है। हर वर्ष की तरह इस बार भी श्रद्धालुओं के आकर्षण का केंद्र बना हुआ है ये आयोजन। इस बार पूजा का थीम रामेश्वरम पर आधारित है। पूजा मंडप का मुख्य द्वार 12 ज्योतिर्लिंगों की झलक से सुसज्जित है। वहीं मंडप के अंदर मां दुर्गा के तर्ज महाविद्या का दिव्य रूप प्रदर्शित किया गया है। राजस्थान की पारंपरिक निर्माण पद्धति पर आधारित यह मंडप श्रद्धालुओं के लिए विशेष आकर्षण का केंद्र बना हुआ है। मां दुर्गा की प्रतिमा कोलकाता के कुमार टोली के कारीगरों ने तैयार की है, जबकि सजावट का जिम्मा मेदिनीपुर के कारीगरों ने संभाला। संपूर्ण डेकोरेशन का कार्य काजोड़ा डेकोरेटर स्वरूप चटर्जी द्वारा किया गया है। पूजा की सफलता के लिए दिन रात मेहनत कर रहे जयदेव खां और इंद्रदेव खां ने बताया कि यह पूजा लगभग 500 वर्षों से लगातार होती आ रही है और इसकी परंपरा आज भी जीवित है। इस बार परंपरा के अनुसार यात्रा पाला का आयोजन होगा। खास बात यह है कि पहली बार पूजा में रामलीला मंचन और रावण दहन का भी आयोजन किया जा रहा है। इस अवसर पर रानीगंज बख्तरनगर, मदनपुर और आसपास के क्षेत्रों से हजारों श्रद्धालुओं के आने की संभावना है। साथ ही वाराणसी से आए प्रसिद्ध पंडित विशेष रूप से मां दुर्गा की गंगा आरती करेंगे, जिससे वातावरण और भी आध्यात्मिक और भव्य होगा। रानीगंज बख्तरनगर दुर्गा पूजा हर वर्ष की तरह इस बार भी न केवल धार्मिक आस्था का प्रतीक बनेगा, बल्कि सांस्कृतिक और परंपरागत कार्यक्रमों से भी लोगों को एकजुट करेगा। বলতে হলে দাদা বললো যে এই বছর আমার করার ইচ্ছা আছে, বা দাদার অনেক দিনের ইচ্ছা ছিল এটা করার। ওই নিয়ে দাদা আমি স্বরূপদা মিলে আলোচনা করে এটা করলাম। মানে আর্টিস্ট কোথাকার এখানে যে আর্টিস্ট পুরোটাই মেদিনীপুরের আর্টিস্ট, মানে আপনার সময় দিলেন এখানে, কতটা সময় আপনাকে এখানে দিতে হচ্ছে? মানে আমি ধরুন প্রায় দিনটা পুরোটাই এখানেই থাকি। কত বছর থেকে পুজো করে আসছো আপনারা? 500 বছরের ওপরেই হবে। এরকম আগে কোনোদিন হয়েছে? কোনোদিন হয়নি, আগে মন্দিরেই পুজো হতো। দেখা গেল চারদিকে অনেক অনেক মন্দির আছে, এত ছোট জায়গার মধ্যে অত সুন্দর একটা ভাবেছিল এত সুন্দর মণ্ডপ হয়ে যাবে এরকম? না, আগে ভাবিনি, কিন্তু দেখলাম হয়ে গেল, করতে করতে হয়ে গেল। তো কি বার্তা দিবেন এই পুজোর উপলক্ষে মানুষকে? মানুষ আসবে, সবাই দেখবে কার কেমন লাগবে, ভালো লাগবে, তাদের এসে দেখে যাবে, এটাই বলবো। প্রায় কত বাজেট হবে পুজোর? পুজোর বাজেটটা এখনো করা হয়নি, ওটা সবাই মিলে করে কত কি হচ্ছে, এখন তো সব শেষ হোক তারপর বোঝা। এই লাইট মানে কোথাকার? লাইটম্যান তো দুর্গাপুরের আছে। আর আপনার পূজা মণ্ডপের আপনার কারিগর কোথাকার? সব কারিগর সব মেদিনীপুরে। আপনার কি নাম? আমার নাম ইন্দ্রদেব খাঁ। এটা জয়দেবদের নিজস্ব পুজো, বাড়ির পুজো, খাঁ পরিবারে। তো আমরা একসময় বসেছিলাম, জয়দেব, আমি, ভয়দেব, ওর ভাই, বসে আলোচনা করছিলাম যে কী করা যায়। তো আমি ওদের বাড়ির ফ্যামিলি মেম্বার, আমি ডেকোরেটরের সঙ্গে যুক্ত। তো আমরা একদিন বসে বসে চিন্তাভাবনা করলাম যে একটা নতুন কিছু করব নিজেদের মধ্যে, যেহেতু নিজেদের বাড়ির জিনিস নিজেরা করব যেভাবেই হোক। তো উনি জয়দেবের সঙ্গে বসে আলোচনা করলাম, ভয়দেবের সঙ্গে, যে প্রথমে ভিতরেরটা একটু রাজস্থানি প্যাটার্ন করে, রাজস্থানের ভিতরে যেমন রাজমহলের ভিতরে যে প্যাটার্নগুলো হয় ওর অনুকরণে একটা কাল্পনিক আলোচনা করে এটা করেছি ভিতরেরটা। বাইরেরটা যেমন বালেশ্বরের মন্দিরের সঙ্গে তার ভিতরের ইন্টেরিয়ারটাকে কিছুটা ম্যাচ করে বাইরেরটা করেছি। মধ্যেখানে আরেকটা গলি আছে, ওটা আবার কোটাটাই কাল্পনিক, আমাদের ওইটার সঙ্গে ম্যাচিং করে কী করে করা যায় সেভাবে করেছি। তো এইভাবেই আলোচনা করতে করতে আমরা তিনজনেই আলোচনা করতে করতে করেছি এটা করা যায়। আমি হয়তো রেকর্ডের মালিক, কিন্তু টোটাল আলোচনাটাই আমাদের তিনজনের মধ্যে, জয়দেব, ভয়দেব এবং আমার। এই ব্যাপারটা করতে আমাদের যদি চিন্তাধারা ধরেন তাহলে 4 মাস ধরে চিন্তাধারা করেছি, আর করছে এটা প্রায় 2.5 মাস হলো আমরা কাজটা শুরু করেছি। আমার হেড মিস্ত্রি, আর্টিস্ট মিস্ত্রি সবাই মিলে চিন্তাভাবনা করেই করেছি। এটাতে আগের থেকে কোনো চিন্তা ছিল না যে কী করব। আসার পর আমরা কিন্তু এটা ড্রয়িং করে করে করেছি টোটালটাই। এই পুজো মণ্ডপটা আগে কোনোদিন কোনো পুজো মণ্ডপে করেছে? না না, এটা টোটালটাই আমাদের এইখানকার চিন্তাধারা, এইখানকার জায়গা অনুযায়ী চিন্তাধারা। কারণ এই জায়গাটা অনেকভাবে ডিস্টার্ব আছে, যেমন এই টোটালটা মন্দিরে গার্ড করা আছে, মধ্যেখানে আটচালা আছে, গলিটা সরু, রাস্তার মধ্যে দিয়ে কাজ করতে হয়েছে। আর নিজেদের চিন্তাধারা টোটালটাই আমাদের 3-4 জনের চিন্তাধারা। আপনার নাম পরিচয়? স্বরূপ চ্যাটার্জি।